আচ্ছা বন্ধু, কুকুরের লেজ বাঁকা হয় কিন্তু সোজা হয় না কেন? কেন? আচ্ছা দাদা, কুকুরের লেজ বাঁকা হোক বা সোজা হোক, আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা জানেন একটা কুকুর মানে সারা পৃথিবী, দাঁড়ান চশমাটা খুলে দেই, কুত্তার কথা তো একটু কষ্ট হবে দাদা। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন তো, এই সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে মানে টেনশন কিন্তু এই কুত্তা, জানেন তো কেন বলুন তো? লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। কেউ লাঠি নিয়ে ঢুস, আবার কেউ ডোগা দিয়ে ঢুস, আবার কেউ যেতে যেতে পায়ে ঢুস, অনেক ব্যাপার আছে। কিন্তু দাদা সব থেকে বেশি টেনশন কুকুরের কখন হয় জানেন? লক্ষ্য করে দেখবেন অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে না, কত কুকুর কত হাতির কাছে মার খায়। আর সেই পরিস্থিতিটা কিভাবে হয় এখন একটু আপনার কাছে বলে নিই। অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে তখন আমাদের গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন এই নেড়ি কুত্তা সব জায়গায়। নেড়ি নামটা শুনলে যেন একটা প্রেম প্রেম ভাব। নেড়ি 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 নেড়ি, এই নেড়ি কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হাতিকে দেখে। দাদা একটু ভোকালটা দেবেন তো, একটু ইনপুটটা একটু। তো হাতি এলো, হাতিকে দেখে নেড়ি কুত্তার আওয়াজ। লক্ষ্য করে দেখবেন কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। লক্ষ্য এইভাবে দেখবেন, এটা জীবনে মিস্টেক করবে না, গান গাইতে গাইতে শিল্পী মিস্টেক করে যাবে, কিন্তু এ কুত্তারে পিছন তাল জীবনে মিস্টেক হবে না দাদা। লক্ষ্য করে দেখবেন এইভাবে, এটা জীবনে মিস্টেক হবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তা টার্নিংয়ে শুয়ে থাকে। আমার বন্ধুরা দেখে অনেকে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী ঝাঁতুয়া কুত্তা। তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হাতিকে দেখে। হাতি এলো, রাগী কুত্তা লক্ষ্য করে দেখবেন কুকুরের ডাকের সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের কাছে বলি, কুকুরের যতটা সাহস ততটা ভয়। হাতি মানে 2 পা এগিয়ে যাবে 4 পা পিছিয়ে আসবে, এটা একটা তাদের পূর্বপুরুষের কথা আছে। এবার হাতি এলো, তাকে দেখে কুত্তা। এবার লক্ষ্য করে ঘটনাটা কি হচ্ছে একটু একটু কাইন্ডলি দেখবেন। হাতি ভাবছে কুত্তা যদি এরকম ডাকে তাহলে কুকুরকে জামাই ভোজন করবে, আমাকে কেউ ধান দেবে না। হাতি রেগে যায়, আর কুকুর ডাকছে তার পিছনটা তালে তালে নড়ছে, সেই সময় হাতি ছুঁড়ি নিয়ে পিছনে মারছে। পরিস্থিতিটা কিভাবে হচ্ছে। এবার হাতি এলো, তাকে দেখে কুত্তা। কুড়ি বিঘা দূরে সে কুত্তা জীবনে হাতির কাছে আসবে। শুধু এটা নয় দাদা, এ কুত্তা আরো মার খায় হনুমানের হাতে। তবে দাদা হনুমান কুত্তাকে মারে একটু স্টাইলে। তাহলে বলবেন শম্ভুদা হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, এই শুনেই কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে ছিলি। এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমান কুত্তাকে দেখা মানে হনুমান তো ছুটবে, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই। এটা একটা পূর্বপুরুষের প্রথা, এটা কেউ গতিরোধ করতে পারবেন না। আর লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস ব্রেক আছে। হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, কিন্তু দাদা কুত্তার কোনো ব্রেক নাই, তার পা স্লিপ করবেই রানিং অবস্থা। আরো রাম রাস্তা হলে তো কোনো দাদা পা স্লিপ করবেই। এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বুঝা পড়ছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠাই। 7-8 পুরুষে সে হনুমানের সঙ্গে দেখা হবে। দাদা কত কষ্ট। আর ভাল লাগলে এই কুত্তার জন্য একটু হাতে তালি, এ কুত্তা বলছি সরি, মানে এই কুকুরের এপিসোডের জন্য একটু হাতে তালি। তো সবাইকে নিয়ে অনুষ্ঠান, কারোর মনে কোনো কষ্ট নেই।
তো আজকের এই অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে তাল মিলে যাই হোক, চা চশমাটা নিয়ে আসলে কাই রে আছে না, হ্যাঁ ঠিক আছে। তো দাদা এখন স্টাইলের কুকুরের দা তুমি আগামী তুই ওটা নি হো হো কোনো কি শিলা স্টুডিও নি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা হবে দাদা, কি বলবো, প্রেম ভালোবাসা সবার জীবনে হয়, তারপরে বিয়ে, বিয়ের পরে যে ঘটনাটা আপনাদের কাছে একটু বলি। আমার বন্ধু বেটেদার কথা তো অনেক শুনেছেন। বেটেদার মতো আমার একজন বন্ধু হরিদা বিয়ের পর তার বউকে বলছে, হ্যাঁ গো বিয়ে তো হলো, এবার চলো কোথাও পিকনিকে যাই। বলে কোথায় যাবে? বলছে কলকাতা যাব। বলে এত জায়গা থাকতে কলকাতা? কলকাতা কেন? বলে না পার্টির গাড়ি যাবে 27 তারিখ, সব গাড়ি উঠি চলে আবার কলকাতা। দাদা ইয়ে পার্টির গাড়ি পিকনিকে যাবে, বউকে নিয়ে কলকাতা। ঠিক আছে, বউকে নিয়ে কলকাতা গেছে। কলকাতা যাওয়ার পর ধর্মতলায় নেমে যখন দেখে একটা দোকানে প্রচুর খদ্দের। দাদা যখন বলে কি ব্যাপার বলতো, একটা দোকানে এত খদ্দের কেন? দাদা গিয়ে যখন দেখে এমন কিছু ব্যাপার নয়, 20 টাকা পিস জুলাপি বিক্রি হচ্ছে, ফুল জুলাপি, জানেন তো? ফুল জুলাপি খাইছো দা? হ্যাঁ, সে ফুল জুলাপি বিক্রি হচ্ছে 20 টাকা পিস। হরিয়া তার বউকে কটে পাইছো ঘর, ওটা কেন? আরে 20 টাকা পিস জুলাপি, এগুলা ঘরধারে মেলায় আমরা দোকান দেব, দোকান দেওয়ার পরে এগুলা 7-8 দিন বিক্রি করব, তারপরে যে টাকা লাভ হবে ইংল্যান্ড যাব পিকনিকে। আহা এ কলকাতা। দাদা সে বউটা কি বুঝলা কটে, হৌ ঘর পাই চলো। দাদা ঘর আইসা কি করছে, ঘর ধারে মেলায় স্বামী স্ত্রী দুলোক পড়িয়া মেলায় দোকান লিয়েছে, জুলাপি দোকান। সকাল দুপুর পর্যন্ত চুলি খুঁজছে, বিরাট চুলি, জানো এশিয়া মহাদেশের লোক খাবে এত বড় চুলি, তার উপরে দিচ্ছে কড়া, বিরাট কড়া, তেল ফুটেটে টকবক। হরিয়ার বউ ময়দা গুহাইতে, হরিয়া ধরছে লাড়িয়া মালা। দাদা জুলাপি ছাঁকতে এলে লাড়িয়া মালা দরকার, লাড়িয়া মালা ধরছে। হরিয়ার বউ তো ময়দা গুহাইতে, কটে কাইরে বউ দে, কটে থামো কাঠো আহু, কটে আচ্ছা হু। এবার গুহিতে কটে কাই গো শুঁচ, কটে হ্যাঁ, বলে কাঠো আইছে, কটে তাই না দে। এবার হরিয়ার বউ তো ময়দা লিখি লাড়িয়া মালায় দিয়ে দিছে, হরিয়া তো লাড়িয়া মালা ছাঁদাটি বুঝিয়ে দিছে। লাড়িয়া মালা ফুটার হয় ছাঁদা, হরিয়া বুঝিয়ে দিছে ছাঁদা ছাড়েনি। দাদা 20 মিনিট ছাঁদা ধরে বসিয়েছে, ছাঁদা ছাড়ে। তাহলে বলবেন যে কেন এ হরিয়া ছাঁদা ছাড়? দাদা খদ্দের তো সব খদ্দের তো মানে লোকে লোকারণ্য। আরে দাদা ছাড়া হয় রে, মানে এর মনে নাই, সেটি যে কিরকম ঘুরিয়েছিল এর আর মনে নাই। এ ছাদা বুঝি দাঁড়িয়েছে। 20 মিনিট পরে দাদা হঠাৎ কি মনে পড়িয়ালা, ছাঁদা ছাড়ি দেয়, দেখি এটি ঘুরায়, এটি ছাঁদা ছাড়ি দেয়, এটি ঘুরায়, তার বউ ঢাই দেয়, এ ছাঁদা বুঝি দেয়, ছাড়ি দেয়, এটি ছা ঘুরায়। দাদা সে জায়গায় তো এক জায়গায় পড়েটে গোড়া হয়ে কি উঠেটে, একটা জুলাপি 700-800 1 কিলো, সে জুলাপি কে? দাদা কত টেরছে এ। আমার বেটেদা যে এরকম, হরিদাও সেরকম। আমার বেটেদার কথা বলি, বেটেদা কয়েকদিন আমাকে মানে কয়েকদিন আগে যখন দেখি বাজারে মন খারাপ করে দাঁড়িয়েছে, আমি বললাম কেন মন খারাপ কেন? বলে দাদা আমার কাকাটা মারা গেল। আমি এ তো দুঃখের ব্যাপার। কেন কাকা কিভাবে মারা গেল? বলে দাদা তার ভুলে যাওয়া রোগ ছিল। আমি সেটা কিভাবে? বলে দাদা কপালে ঘামাচি হয়েছিল, হাতুড়ি দিয়ে ঘামাচি মারতে গিয়ে মাল মারা গেছে। আরে হাতুড়ি দিয়া কো ঘামাচি ইয়ে তো ভুলে যাওয়ার রোগ নেই, তো বোকা। বলে হ্যাঁ দাদা সে যে বোকা ছিল এটাই ভুলে গেছিল। কত কষ্ট। তবে টেনশন নয়, বেটেদা যেমন তার বাবাও সেরকম। আমরা বেটেদার বাবাকে সবাই মিলে দাদু বলি। আমরা সবাই মিলে পুজো দেখতে গেছিলাম এবছর দুর্গা পুজো কলকাতায়। তো সবাই মিলে পুজো দেখতে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দাদু, আর দাদুর সামনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। দাদা দেখবেন পুজো দেখতে তো অনেক চ্যাংড়া ছেলেও যায়, আর চ্যাংড়া ছেলের মধ্যে অনেকে ঠাকুর দেখে, আর অনেকে যে কি দেখতে যায় তার ভগবান যায়, আছে কি না? এবার কি করেছে, দাদুর সামনে ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। এবার কি করেছে, একজন চ্যাংড়া ছেলে ভদ্র মহিলার পিছনে চিমটি কেটে দিয়ে পালিয়ে গেছে। দাদা ঘটনাটা হচ্ছে, ভদ্র মহিলা যখন পিছন ঘুরে দেখেন দাদু দাঁড়িয়ে আছে, বলে দাদু মিস কলটা কি আপনি দিলেন? দাদু বলে না রে মা, আমি কি মিস কল দেব, আমার তো সিম কার্ডের ভ্যালিডিটি কবেই শেষ। ইয়ে দাদা তার বংশ পরম্পরাই এইভাবে। তো যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথাবার্তা। তুমি তো পুরা
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা তো আরেকজন সঙ্গীত শিল্পী জগতে আসবো, কিন্তু তার আগে মিউজিশিয়ান বন্ধুদেরকে মঞ্চে ডেকে নেবো। আর এখন আপনাদের কাছে আজকে একের পরে গানের সঙ্গে তাল মিলিয়ে কথাবার্তা অনেক হবে। তবে একটা কথা বলি, অনেক বন্ধুরা আমাকে বলেছেন যে সৌম্যদা, আমরা তো সঙ্গীত শিল্পীদের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটু আধটু গান আমরা শুনবো। আমি বললাম দাদা আমি গান গাইবো? বলে দাদা আপনার আপনার কাছ থেকে আমরা গান, আচ্ছা আপনারা যদি বলেন আমি একটু চেষ্টা করব কি? আচ্ছা, আমি এবার চেষ্টাটা কিভাবে করছি দেখুন। আমি কয়েকদিন আগের কথা বলছি। আজকে এখানে দারুণ পরিবেশ, যেমন বন্ধুরা বললেন সমুদা আমরা কিশোর কুমার, মোহাম্মদ রফি, মোহাম্মদ আজিজ, লতা মঙ্গেশকরজি, আশা ভোসলেজি, ওনাদের কয়েকখানি গান আমরা শুনবো সঙ্গীত শিল্পীদের কাছ থেকে। দাদা বিশ্বাস করুন, কয়েকদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছিলেন। তবে সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন সমুদা আলাদা কেন? মানে ওই দিনকার বন্ধুরাই ছিলেন আলাদা। আলাদা মানে কি, আমার অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকেই অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল, ঢুকু ঢুকু বুঝতে পারছো তো? হ্যাঁ, লাইসেন্স দোকান পাশে আসেনি তো, যাই হোক, তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এরকম। পিন অফ সাইলেন্স পুরা। এবার সেই বন্ধুরা আমাকে গানের রিকোয়েস্ট করছেন। দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, বিশ্বাস করুন। ওই রকম যদি 2-3টে ফিল পেতাম পুরো পাগল হয়ে যেতাম। আজকে সেই বন্ধুদের গানের কথা বলবো। এত সুন্দর মিউজিশিয়ান বন্ধুরা যেখানে রয়েছেন, আর সেখানে আমি একটু পারবো। হ্যাঁ দীপদা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলে দেবো, কোনো অসুবিধা নেই। দাঁত মানে আছে, মানে এই একটা বিশ্বাস, এত সুন্দর মিউজিশিয়ান বন্ধুরা আছেন, মানে আমার একটা বিশ্বাস যে মানে তুমি থরিয়াটোকে নিও, জোর পড়ছে, তোমার তো চাপা আছে সব, আমার তো পুরা ফাঁকা, তবু তো। তো যাই হোক, এবার সেই কথাই বলবো। তো তার আগে দীপদা, দাদাভাই মঞ্চে আসুন। দীপ দাদাভাই মঞ্চে আসুন। আপনি না হলে আমি একেবারেই এখন বেকার হয়ে যাব, কেননা বন্ধুদের কথায় যেহেতু এসছি, আর সেই বন্ধুদের কথায় এখন সেই কথাটাই বলবো। কয়েকদিন আগে আমি যে অনুষ্ঠানে গেছিলাম, সেখানকার সেই বন্ধু, প্রথমে একজন বন্ধু ডান সাইড থেকে ডেকে আমাকে একখানা গানের রিকোয়েস্ট করছেন। আমাকে ডাকছেন কিভাবে দেখুন, উনি তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, এবার আমাকে ডাকছেন, তার স্টাইল আলাদা। ও ঘোষকরা, ও টাগলুদা, দাদা এদিকে আসো। আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? ওরে না এ খোকন, তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে। একটা বাইরের লোক আছেন, আয়, তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা ঠিক আছে ঠিক আছে, আপনার কি ব্যাপার বলুন। ওরে দাদা, সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আমি কোন গানটা গাইবো? ওরে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আয়, কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? ওরে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার। আমি দাদা কাঁদনি, কাঁদনি গান হবে, কাঁদন। সেই বন্ধুকে আনন্দ দিলাম, কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে। দাদা কোথায় গেছিলাম, আমি তো মরিদি প্রায় যা। তো বন্ধুকে আনন্দ, দাদা একটু ডি মাইনরটা ধরুন, একটু ডি মাইনরটা একটু ধরুন। হ্যাঁ, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে ভোলাম। ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে। দাদা এটা শেষ নয়, এইখানে গানটা শেষ করেছিলাম, বিশ্বাস করিন। এরপরে একজন বন্ধু আমার বাম সাইড থেকে এসছেন, আমার পায়েটায়, ও ঘোষা, আস্তে আস্তে, কি ব্যাপার? বলে না দাদা আপনি যে আরে কি ভয় দাদা,
আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন? আমি দাদা আমি গান গাইছি, আমি আবার কি লক্ষ্য করে দেখবো? বলে দাদা আপনি যে গান গাইছেন আপনার তো আমি দাদা বলবেন না, একবারে উল্টাপাল্টা কথাবার্তা বলে না দাদা। আপনি যে গান গাইছেন আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আপনার কি ব্যাপার? ওরে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি দাদা ঠিক আছে, বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবো? ওরে দাদা একটা কাজ করুন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন। আয় হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান? দাদা তোমার মনে ককটেল হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গেয়েছেন? ওরে দাদা নাচের গান, স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, ছাতিটা রগড়ি দেলা রে। আমি দাদা এইটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন? না দাদা হবে না হবে না হবে না হবে না, না দাদা হবে হবে। তাহলে বলবেন যে হবে বললাম কেন? দাদা ঘুরিয়া যখন দেখি তার হাতে তো ভাঙা ইটা, ও না গাইলে যদি মেরে যায় বিশ্বাস নাই তো। দাদা হবে হবে, হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান ছাতিটা রগড়ি দেলা রে। দাদা তুই মাইনারটা ধরুন। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর পতি গলা রে, আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা, স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর কোটি গলা রে, আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। দাদা ভালো লাগলে একটু হাতের তালি। এটা শেষ নয়, এরপরে যে বন্ধু আসছে সে সবার মাঝখান থেকে ছুটে আসছে, তার কোয়ালিটি আলাদা। দাদা লক্ষ্য করে দেখবেন মদ খাবার পরে সবার ছুটার কোয়ালিটি সমান না। কি দা সবার সে বন্ধু মাঝখান থেকে ছুটে আসছে, তার হাতে ইয়া বড় একটা লাঠি, মনে হয় লাঠির ভারে পড়িয়াইতে বা তার ভগবান জানে, লাঠি হাতে এইরকম। ও ঘোষকটা বট আমি একে মার দিবে পারে। ও দাদা দাদা আপনি যাকে খুঁজছেন আমি সে না। বলে না দাদা আমি দাদা আপনার হাতে লাঠি। বলে দাদা ভয় করবেন না, কেউ সাইড দিচ্ছিল না, কমিটির লাঠি পড়ছিল তুলে ভর সর শম্ভুদার কাছে যাব। আমি অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আপনার কি ব্যাপার? ভয়ে দাদা হাজার হাজার সিঙ্গারে গান শুনেছি, কিন্তু কিন্তু দাদা আপনি যে গান, আরে দাদা বলুন কি বলছেন তাড়াতাড়ি। ভয়ে দাদা আপনি যে গান গাইছেন আপনি তো পুরো গানের গু গু। আমি দাদা বলবেন না, একবারে বলবেন, একটা মান সম্মানের ব্যাপার। আপনার পিছনে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে। ভয়ে না দাদা ছুটে এসছি তো তাই আটকে যাচ্ছে। আমি তাহলে কি বলতে চাইছেন? ভয়ে দাদা আপনি যে গান গাইছেন আপনি তো পুরো গানের গু গুরুদেব। আমি দাদা আপনি আমার গুরুদেব। আমি ভাবছি কই বকি ব্যাপার যা। দাদা কি ব্যাপার বলুন? বলে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি দাদা আপনি খেলেও ঠিক আছেন, বলুন দাদা ভক্তিমূলক কোন গানটা গাইবো? বলে দাদা ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। হ্যাঁ দাদা